নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। দিব্যি বেঁচে অথচ খসড়া ভোটার তালিকায় মৃত। যত সময় গড়াচ্ছে ততই খসড়া তালিকায় জীবিতকে মৃত দেখানোর খবর উঠে আসছে সংবাদের শিরোনামে। খসড়া তালিকায় জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে থাকার কারণে ইতিমধ্যেই 3 বিএলওকে শোকজ করেছে কমিশন। কিন্তু তারপরেও সেই ট্র্যাডিশন সমানে চলছে। দেখুন একবার। 60 পেরিয়েও নিজের কাজ নিজে করেন, কারো সাহায্য ছাড়াই দিব্যি হেঁটে চলে বেড়ান চোপড়ার দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা মশিরুদ্দিন। তারপরেও খসড়া ভোটার তালিকায় তিনি মৃত। খবর জানাজানি হতেই বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন মশিরুদ্দিনের পরিবারকে ভুল সংশোধনের আশ্বাস বিএলওর, যদিও তারপরেও দুশ্চিন্তা দূর হচ্ছে না মশিরুদ্দিনের। ঘটনাটা আমাদের ই করছিল যে ফেলাছিল বেলোডাক, তা আমার ভোটার লিস্টে তারা আমাকে বাদ করে দিয়েছে, মৃত বেরোয় কথাটা করিয়া। হ্যাঁ, এসআইআর ফর্ম তো জমা করেছেন, জমা করেছি। তা সত্ত্বেও বাদ। হ্যাঁ, বাদ করে দিয়েছে। তা সত্ত্বেও এই বেলোরা করলে না কি করলে না পার্টিগত করলে না কি জানি না। একই ছবি উত্তরপাড়ার 16 নম্বর ওয়ার্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 262 নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া জানতে পেরেছেন তিনি মৃত। আমি ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করার পর যখন লিস্ট আসে তখন দেখলাম আমি মৃত। তো আমি এই নিয়ে দুশ্চিন্তা, আমি কি করব। যে বুথের তালিকা থেকে নাম কাটা পড়েছে শ্যামল বাবুর, সেখানকার বিএলএ 2 আবার তারই ভাই শিবশঙ্কর খাটুয়া। বিএলের যে মিটিং হয়েছিল সেখানে হলো মৃত ভোটার দেখানো হয়েছিল 30টা, সেই জায়গায় 31টা। এই যে এখানে দেখানো আছে 30টা। 30 জনকে মৃত ভোটার দেখিয়েছে। মৃত বলে দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার যখন লিস্ট বেরোলো তখন 31টা, তার মধ্যে আমার দাদা নাম আছে। আমার দাদা তো জীবিত, ফর্ম ফিল আপ করা হয়েছে, দাদাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নিজেকে মৃত দেখে প্রতিবেশীকে নিয়ে শটান কালনা পুরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে হাজির হন স্থানীয় কালীনগর পাড়ার বাসিন্দা পূর্ণ সাহা। পরিবারের অভিযোগ, বিএলও বাড়িতে গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি করেননি, অন্য জায়গায় বসে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভালো করে দেখে ওঠা হয়নি। কার মৃত সার্টিফিকেট? আমার জন্য কেন? মৃত বলে ঘোষণা হয়েছে ওই জন্য। কাকে মৃত বিষয় অন্য করেছে? আমাকে কোথায়? কোথায়? ভোটার লিস্টে? ভোটার লিস্টে ও, দিয়ে কখন দেখলেন এটা? কালকে দেখলাম আমি। দিয়ে এখন কি করতে এসছেন? এখন কোথায় এসছেন? এখন পৌরসভা এসেছি, কি জানাতে এসছেন? মৃত সার্টিফিকেট। আমার পাড়ার প্রতিবেশী, আমারই বন্ধু ছোটবেলাকার, হঠাৎ কালকে লিস্টে এসে নাম বেরিয়েছে ভোটার নির্বাচন থেকে, একে মৃত বলে ঘোষণা করেছে। তো সেই জন্য পৌরসভায় এসে ডেথ সার্টিফিকেট নিয়ে আসে যে আমি মৃত, মৃত সার্টিফিকেটটা দিই। কমিশন অবশ্য আশ্বস্ত করেছে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো বৈধ ভোটারের নাম মূল তালিকা থেকে বাদ যাবে না। ভুল ভ্রান্তিতে সংশোধনের যথেষ্ট সুযোগ রেখেছে নির্বাচন কমিশন। কলকাতা টিভি। এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে তৃণমূল কাউন্সিলর, তারও নাম নেই এবং তিনি শটান চলে গিয়েছিলেন শ্মশানে। তাকেও কিন্তু এই এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা, যেটা 16 তারিখে নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেই তালিকাতে ওই কাউন্সিলরকেই দেখানো হয়েছে মৃত ভোটার হিসেবে। তাই তিনি শ্মশানে চলে যান এবং তিনি সেখান থেকেই দাবি করেন যে জ্ঞানেশ কুমার এসে তার সৎকার করুক। এরপরে আমরা কল্যাণ ব্যানার্জি, তৃণমূলের সাংসদ, তাকে বলতে শুনলাম। তিনিও যেটা বললেন যে যেখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বহু সংখ্যক জীবিতকে মৃত বলে দেখানো হচ্ছে, অনেকের নাম বাদ গিয়েছে। কিন্তু যেটার কারণে অন্তত বিজেপির বিরুদ্ধে তাদের যে অভিযোগ, যে বিজেপি এই কমিশনকে ব্যবহার করে আসলে রোহিঙ্গা বাংলাদেশি, যদিও বিজেপিও কিন্তু বারবার করে বলেছে যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে তারা দেশ থেকে তাড়াবে, তাদের ভোটাধিকার কেন থাকবে, তাদের নাম প্রচুর বাদ যাবে, 1 কোটি, কেউ বলেছেন 1,20,00,000। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন যে কতজন রোহিঙ্গাকে বাদ দেওয়া হলো, কতজন বাংলাদেশি নাম পেল কমিশন, সেটা কি জানিয়েছে, সেটা কেন জানানো হয়নি, এই প্রশ্ন তিনি তুলেছেন। আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি পক্ষ থেকে।
তৃণমূলের প্রতিনিধিও থাকবেন, তবে এই মুহূর্তে আমরা তাকে পাইনি। বিশ্বজিৎ দা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। প্রথমেই যেটা জানতে চাইবো যে একের পর এক যত দিন যাচ্ছে, যত খসড়া ভোটার তালিকাকে স্টাডি করা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে এমন বহু মানুষ, এমনকি তৃণমূল কাউন্সিলর তিনিও, যারা জীবিত কিন্তু ভোটার তালিকাতে, যে খসড়া ভোটার তালিকা, তাতে তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। আজকে আমরা বহু জায়গার কেস এরকম পেয়েছি, উত্তরপাড়া কিংবা চোপড়াতে, সেখানে এরকমই একের পর এক জেলাতেই কিন্তু এই ধরনের ছবি দেখা যাচ্ছে। আমার যেটা প্রথম প্রশ্ন, যে এই যে ভোটার তালিকা এত কাঠখড় পুড়িয়ে বিশেষ সংশোধনী করা হলো ভোটার লিস্টের, তাতে কি এমন বিশেষ সংশোধনী হলো? এক, দুই হচ্ছে এর সাথে জুড়ে দিতে চাইবো যে বিশ্বজিৎ দা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে এই যে কোটি কোটি টাকা খরচা করে মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করা হলো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হলো, তাতে এত কেন ভুল ভ্রান্তি? এবং যখন এই কাজ চলছে তখনও দেখা গেছে যে একটা কাজ যখন চলছে একটা প্রসেসের মধ্যে, তখন কিন্তু বিএলও অ্যাপে লাগাতার পরিবর্তন হচ্ছে। এমনকি একদম যেদিনকে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, সেই 11 তারিখেও কিন্তু দেখা গেছে যে বিএলও অ্যাপে নতুন অপশন যোগ দেওয়া হয়েছে। অর্থাৎ কমিশন তাহলে কি প্রস্তুত ছিল না, এই প্রশ্ন উঠছে। কারণ যদি প্রস্তুত থাকতো তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটবে যে একটা কাজ যখন চলছে সেই প্রসেসের মাঝখানে বিভিন্ন অপশন যোগ দেওয়া হবে, বিভিন্ন কিছু অ্যাডিশন করা হবে, এটা প্রশ্ন উঠছে। তাহলে কি কমিশনে এই যে এত কম সময়ের মধ্যে এসআইআর করা হচ্ছে, কমিশনও কি আদৌ তৈরি ছিল, প্রস্তুত ছিল? কমিশনের যে সমস্ত মেশিনারি, তারা যে কাজগুলো করবে, এবং টেকনোলজিক্যালি তারা কি ততটা আপগ্রেডেড ছিল না? তাই কি বারবার এই কাজের পরিবর্তন, এই বিএলও অ্যাপে পরিবর্তন করা হয়েছে? এবং বিএলওদের ওপরে বারবার বলা হচ্ছিল যে মানসিক চাপ রয়েছে, হিউজ প্রেশারের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে, যে কারণে বহু সংখ্যক বিএলও শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও দেখা গিয়েছে তারা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ বা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই চাপ সামলাতে না পেরে। এরপরে যখন খসড়া তালিকা প্রকাশ হলো, যখন আস্তে আস্তে আমরা এই খসড়া তালিকা স্টাডি করছি, বিভিন্ন জেলা থেকে উঠে আসছে বিভিন্ন তথ্য, দেখা যাচ্ছে বহু সংখ্যক জীবিত ভোটার তারা মৃত হয়ে গিয়েছেন রাতারাতি এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে। তাদের কাছে ডকুমেন্টস রয়েছে, হ্যাঁ এটা ঠিক যে কমিশন হয়তো তাদেরকে আশ্বস্ত করছে যে তাদের নাম থাকবে, কিন্তু এই মানুষগুলো তাদেরকে অনেক ঝক্কিও সামলাতে হবে। এর ক্ষেত্রে আবারও তাদেরকে যদি ভোটার তালিকাতে তাদেরকে নাম তোলা বা বিভিন্ন ফর্ম হয়তো ফিল আপ করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ দা, যেটা জানতে চাইবে প্রথমেই, যে এই যে এত টাকা, কোটি কোটি টাকা খরচা করে মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করা হলো, খসড়া তালিকাতে দেখা যাচ্ছে ভুরি ভুরি ভুলও ধরা পড়ছে, তাহলে কি কমিশন কোথাও প্রস্তুত ছিল না? প্রথমে তো আমি নমস্কার জানাই। বিষয় হচ্ছে যে কমিশন পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেমেছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এর একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে চোপড়াতে, কালনা আর উত্তর পাড়ায় যে জীবিত ব্যক্তি মৃত নাম এসছে খসড়া তালিকায়, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, এটা হওয়া ঠিক নয়। এই মাত্র এই তালিকা প্রকাশের পরে পরে আমরা দেখলাম খুব সম্ভবত আরামবাগে তৃণমূল কাউন্সিলর, তাকে মৃত বলে তার মৃতদের তালিকাতে তার নাম উঠে এসছে। তিনি শ্মশানে চলে গেছেন, বলছেন যে তার দাবি যে জ্ঞানেশ কুমার এসে তার সৎকার করুক, প্রতিবাদ স্বরূপ তিনি শ্মশানে চলে গিয়েছিলেন। এই ঘটনা তো সামনে আসছে, মানে এই যত স্টাডি করে যাচ্ছে তত এই ছবিগুলো সামনে উঠে আসছে। যদি সত্যি কমিশন প্রস্তুত থাকতো তাহলে কি এই ধরনের ঘটনাগুলো ঘটতো? এগুলো তো এড়ানো যেত। এক, দুই হচ্ছে আমরা দেখেছি যখন বিএলওরা কাজ করছেন, যখন এই এনুমারেশন ফর্ম জমা দেওয়া, তার ডিজিটাইজেশন হচ্ছে, তখন প্রায় মাঝে মধ্যেই বিএলও অ্যাপে কিছু অপশন অ্যাড করা হয়েছে, পরিবর্তন হচ্ছে, এবং কি শেষ দিনেও 11 তারিখেও নতুন একটি অপশন যোগ করা হয়। যদি প্রস্তুতি থাকবে তাহলে কি এগুলো হতো, বলুন তো?
বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন তো পুরো প্রস্তুতি নেমেছে তো, কিন্তু আসলে ব্যাপারটা হয়ে গেছে যেটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলাতে বিএলওরা সঠিকভাবে কাজ করতে চাইলেও তাদেরকে সঠিকভাবে তো কাজ করতে দেওয়া হয়নি। তাদেরকে ধমকানো চমকানো বগল দাবা করে নিয়ে তাদেরকে টিএমসি নেতারাই কাজ করছে, এবং কমিশনকে একটা বদনাম করার জন্য একটা সুপরিকল্পিত হবে যে তারা চক্রান্ত করছে। আর এই চক্রান্তের শিকার কিছু মানুষ হচ্ছেন, কিন্তু আমার আশা আছে যে যদিও বিএলওদের হয়তো কোনো ভুলেই হোক বা অজান্তেই হোক কোনো যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই সে সুযোগ পাবে আবেদন করার, আর সংশোধন হবে। কিন্তু এটা তো কাম্য ছিল না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। বিশ্বজিৎ আর দা, ভারতীয় আপনি জনতা কথার পার্টি মধ্যে কখনোই চায় না যে কথার মধ্যে শুরুতেই বললেন এটা পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা। হ্যাঁ, যেহেতু আমিও এই রাজ্যের বাসিন্দা, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কেন আপনি হঠাৎ করে পশ্চিম বাংলার কথা এক্ষেত্রে বললেন আলাদা করে? কারণ কি আইন বা নিয়ম এই ধরনের ক্ষেত্রে কি এক একটা রাজ্যের জন্য এক এক রকম হওয়া উচিত না হয়? বিষয় হচ্ছে যে কোনো রাজ্যের জন্যই তো কোনো নিয়ম আলাদা হয় না, কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে যা আছে আর পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি সেটাকে মানতে চায় না। এখানকার ওরা মনে করে যে পশ্চিমবঙ্গটা হয়তো একটা আলাদা রাজ্য, তাই তো তারা জয় বাংলা বলছে। তো এখানে পুরোপুরি যে ভারত সরকারের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থাকে এখানকার সরকার অমান্য করে, এখানে মান্যতা দেয় না। আর তার ফলে কেন্দ্র সরকারের যত রকম মানে পরিকল্পনা বা যোজনা যা আছে আর এই রাজ্যে সেটাকে প্রয়োগ করতে দেয় না। আপনি দেখুন আয়ুষ্মান ভারতে অন্যান্য রাজ্যে সে সুযোগ সুবিধাটা পাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে পাচ্ছেন না। তার কারণটা কি? কারণটা নিশ্চয়ই যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের যে আইন ব্যবস্থা সেটাকে মানতে যাচ্ছে, কোনো নিয়ম মানতে যাচ্ছে বিশ্বজিৎ দা, না। নিজেদেরকে হয়তো আলাদা কিছু আপনাকে জানাই আর যে তার জন্য আয়ুষ্মান ভারত রাজ্য সরকার যে কারণে এখানে আয়ুষ্মান ভারত লাগু করতে চায়নি, তার কারণ তাদের বক্তব্য যে এখানে স্বাস্থ্যসাথী রয়েছে, তাতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় যেটা আয়ুষ্মান ভারতে পাওয়া যায় না। এক, দুই হচ্ছে আয়ুষ্মান ভারতে যে শুধু পশ্চিমবঙ্গই বিরোধিতা করেছে এমনটা নয়। যখন আম আদমি পার্টি দিল্লির সরকারে ছিল তারাও কিন্তু আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি, এবং তথ্য বলছে আয়ুষ্মান ভারতে এমন বহু হাসপাতাল, ইভেন এইমস, তারাও কিন্তু আয়ুষ্মান ভারতে যে টাকা দেওয়ার কথা সেই টাকা পায়নি, এরকম বহু তথ্য পাওয়া গিয়েছে। ফলত আয়ুষ্মান ভারত নিয়েও প্রশ্ন রয়েছে। আপনার যেমন স্বাস্থ্যসাথী নিয়ে যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু এখানে তৃণমূলের কেউ নেই, আমি তাদের এই ধরনের বক্তব্য আগে পূর্বে আমরা শুনেছি, সেটাই বললাম। না, বিষয় হচ্ছে কি যে আম আদমি পার্টি বলেন আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বলেন, এরা হচ্ছে মুদ্রার এপিট ওপিট। ওরা যে কথা বলছে এরাও সেই কথাই বলছে। আর আয়ুষ্মান ভারত হচ্ছে ভারত সরকারের সারা ভারতবর্ষব্যাপী, সেটা সমস্ত রাজ্যে মানছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মানা হয় না। আর পশ্চিমবাংলায় যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, পশ্চিমবাংলার অনেক নার্সিংহোমে আর সেটাকে মান্যতা দিচ্ছেন না। তা মানুষ তো সে ভুক্তভোগী। আমিও অনেক রুগীকে তো নিয়ে নার্সিংহোমে তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কথা একই অভিযোগ আয়ুষ্মান ভারতের বিরুদ্ধেও আছে। যাই হোক, আমরা আজকে আবারও এসআইআর খসড়া তালিকা এই আলোচনাতে ফিরে আসি, সেটাতে ফিরে আসাই ভালো। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপন দাস রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো স্বপন দা আমাদের এই অনুষ্ঠানে। স্বপন দা, যেটা আমি বিশ্বজিৎ দাকেও জিজ্ঞেস করেছিলাম, শুরুতে আপনাকেও এই একই কোশ্চেন রাখবো। এই যে দেখতে পাচ্ছি আমরা একের পর এক জেলাতে যত এসআইআর এর এই খসড়া ভোটার তালিকা আমরা স্টাডি করছি বা মানুষের অভিযোগ উঠে আসছে যে অনেকেই জীবিত কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে নাম নেই, ভোটার লিস্টে নাম নেই, তাদের নাম রয়েছে কোথায় মৃতদের তালিকায়, তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কেন? তাহলে কি কোথাও গিয়ে কমিশনের প্রস্তুতির অভাব ছিল, তাই এত ভুল ভ্রান্তি ধরা পড়ছে? ইলেকশন কমিশন তাড়াহুড়ো করে যে কাজটা করতে চেয়েছিল, একটি রাজনৈতিক দল আগে থেকেই ঠিক করে দিয়েছিল যে পশ্চিমবাংলায় ভোটার লিস্ট থেকে 2 কোটি নাম বাদ যাবে। ফলে ইলেকশন কমিশন সেই রাজনৈতিক দলের যে কর্মসূচি সেটাকে সাকসেস করতে গিয়ে এমন বহু জীবিত ভোটারের নাম বাদ দিয়েছে। শুধু তাই নয়, বহু ভোটারকে যারা রয়ে গেছে, বাবা পেয়েছে তার মেয়েকে লিখে দিয়েছে খুঁজে পায়নি। এই যে এই ধরনের করেছে, সেটা শুধুমাত্র বিজেপিকে তুষ্ট করার জন্যই নির্বাচন কমিশন এই কাজটা করেছে। তাহলে এই জিনিস হতে পারে না। একটা বাড়িতে গিয়ে বাবাকে পেলো, তার মেয়েকে পেলো না, তার ছেলেকে পেলো, মাকে পেলো না, মাকে লিখে দিচ্ছে খুঁজে পাওয়া যায়নি। এই ধরুন কোন্নগর পৌরসভা 185 নম্বর আমাদের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের 262 নম্বর বুথের
ডিওলডি কর্মচারী বিদ্যাপীঠের শ্যামল খাটুয়া, তার ভাই আমাদের বিএলও 2, অথচ তাকে একদম লিস্টের প্রথমেই মৃত বলে ঘোষণা করা হচ্ছে, অথচ সেই লোকটা বেঁচে রয়েছে, আজও সব কিছু কাজ করছেন। তো এইভাবে যদি একটা জীবিত মানুষকে মৃত দেখানো হয়, তাহলে পশ্চিমবাংলার মানুষ সেটা মানবে কেন? আমরা যেটা বলেছিলাম যে একটার পর একটা গন্ডগোল, শুনুন আরো বলছি, 277 185 উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের 277 নাম্বার বুথে মিলন সংঘ ক্লাবে ভোট হয়। ধরুন একজন লোক, সে সিপিএম এর পরিচিত লোক, যারা শুনছেন, যারা কন্যগরের লোক তারাও জানবেন, জয়ন্ত ধর তিনি সিপিএম এর এজেন্ট হতো, তার ভাইয়ের বউকে একই বাড়ির অ্যাড্রেসে পেল, সেই লোকটা মৃত, এখানে লিখে দেওয়া হয়েছে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। তারপরে একটি মেয়ে শর্মিলা অধিকারী তার বাবাকে খুঁজে পেল। স্বপনদা, অনেকই অভিযোগ রয়েছে, তার মধ্যে আমরাও বেশ কিছু দেখিয়েছি, আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছি বেশ কিছু অভিযোগ, তারা বলছেন, তাদের কথাও শুনিয়েছি। আমার তো বক্তব্য এখানেই যে কোথাও গিয়ে কি কমিশন তাহলে প্রস্তুত ছিল না যে 2 মাসের মধ্যে যে এসআইআর তারা করলো এই কাজটা করতে গিয়ে, নাকি এটা স্থানীয় বিএলওদের একটা সমস্যা, তাদের ভুলে এই কাজ? দেখুন একটা কথা বলছি, বিএলওরা যেটুকু কাজ করতে পেরেছে, ইলেকশন কমিশনের আজকে যেটুকু কাজ সাকসেস হয়েছে, তার জন্য কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থ্যাঙ্কস জানানো উচিত। তার কারণ আমাদের দলের পক্ষ থেকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যদি বিএলও 2দের সেইভাবে সঙ্গে না লাগাতেন, তাহলে দেখতেন যে বিজেপির যে কর্মসূচি সত্যি 2 কোটি নাম বাদ দিয়ে দিত। যেটুকু সাকসেস হয়েছে তার জন্য ইলেকশন কমিশনের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন আর কি সেই আশঙ্কা নেই? এখনো কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে নাম বাদ যাওয়ার। যাই হোক, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। স্বপনদা এবং বিশ্বজিৎদা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছে এই আলোচনায়, এই তর্ক বিতর্কের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি বিশ্বজিৎদা আপনার কাছে যাব, যে অভিযোগ উঠছে এবং তৃণমূল বারবারই এই অভিযোগটা করে আসছে যে এত দ্রুততার, এত তাড়াহুড়োর কি দরকার ছিল? এই তাড়াহুড়ো যে করা হয়েছে সেটাই কি এটা ধরা পড়ছে? আপনার অবশ্য এটা নিয়ে আমি জানি না কি বাধ্যবাধকতা আছে, কমিশনের সপক্ষেই বক্তব্য রাখেন, কিন্তু সত্যিই যে ধরনের ঘটনা ঘটছে, এত তাড়াহুড়ো কি সত্যিই দরকার ছিল? তাহলে তো এই ভুল ভ্রান্তিগুলো এড়ানো যেত। বিষয় হচ্ছে যে স্বপনবাবু যে কথা বললেন, বারে উনি একটা নামই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ ওনারা তো বারে বলছে 2 বছর ধরে এটাকে করতে হবে, এই প্রসেসটাকে চালাতে হবে। কেন 2 বছর ধরে প্রসেসটা চালাতে হবে না, তার কারণ ওনারা ভালো মতোই জানেন যে পশ্চিম বাংলায় যেভাবে ব্যাপক অবৈধ ভোটারকে মানে ভোটার তালিকায় ওনারা নাম নথিভুক্ত করেছেন, আর সেই অবৈধ ভোটারদের রোহিঙ্গা হোক আর বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক, বিশ্বজিৎদা এইটা বললেই, এইটা যখন বলছেন তখন বলুন, এই যে নাম বাদ গেল 58,20,000 সামথিং যে নাম বাদ গেল, তার মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা পাওয়া গেছে? শুনে কিছুদিনের মধ্যে সে সব তালিকা এই দেখা হচ্ছে। আমাদের এখানে আমাদের রাজ্যে হওয়ার আগে আমাদের রাজ্যের সাথে তো 12টা রাজ্যে একসঙ্গে কাজ চলছে, এসআইআর এর কাজ চলছে। বিহারে হয়েছে, আপনি বিহারে কতজন বাংলাদেশি বা বিদেশি নাগরিক ধরা পড়েছে এসআইআর এ জানেন? আছে তার কোনো তথ্য? শুনে ব্যাপার হচ্ছে যে আমরা সকলেই চাই যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের কমিশন জানায়নি দাদা, আপনার কাছে সে তথ্য নেই। আর আমাদের না শুনে বিষয় হচ্ছে যে তথ্য নেই বলাটা ভুল হবে, কমিশন দেয়নি তো তথ্য, পাবেন কোথা থেকে? নাম বাদ পড়েছে তার মধ্যে মোটা সে তথ্য দেয়নি, অনেক কারণ আছে, সেখানে আইনি অনেক ব্যবস্থা আছে, যেটা যে অসুবিধা আছে, আর সেটা প্রকাশ সব করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, কোনো আইনি জটিলতা থাকতে পারে। আর পশ্চিমবাংলায় সরকারের উদ্দেশ্যই তো দাদা, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে আমরা ঘুষপেটিয়াদেরকে বার করে ছাড়বো,
অনুপ্রবেশকারীদের বার করে ছাড়বো, এবং তার সেই কারণে এসআইআর করা হচ্ছে যে কারা বৈধ কারা অবৈধ, তাই তো? আপনার কথা থেকেও সেটাই বেরিয়ে আসছিল। তাহলে আমি এটা জানতে পারবো না যে তাহলে আমার দেশের জল হাওয়া এবং সরকারি সুযোগ সুবিধে খেয়ে যাচ্ছে কারা এতদিন ধরে, তাদের তালিকা আমি জানতে পারবো না? কতজন বিদেশি নাগরিক আমাদের দেশে ঢুকে বসে আছে এটা আমি জানতে পারবো না? আপনি জানতে পারবেন না? স্বপনদারা জানতে পারবেন না? আগে তো আমাদের শুনে নিশ্চয়ই জানবে, সকলে নিশ্চয়ই জানবে, কিন্তু আগে তো সঠিকভাবে এসআইটা হোক, আর সেই এসআইটা সঠিকভাবে যে হয় তার ব্যবস্থা তো করা চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা সঠিকভাবে না হতে পারে, আর বারে বার বৈধ ভোটারের নাম থাকুক, সেটা ওনারাও যেমন চাচ্ছে আমরাও চাচ্ছি, বৈধ ভোটারের নাম বাদ যাক, এটা আমরা কেউ বলছি না যে তাদের নামটা বাদ যাক। অবৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ পড়ুক, এটা আমরা সকলে। মৃত ভোটার এতদিন যে ছিল, এই যে এত লক্ষ মৃত ভোটারের নাম বাদ পড়লো, এই মৃত ভোটারগুলা ভোটার তালিকাতে ছিল কি করে? তারা সেই মৃত ব্যক্তিরা, এটা তো আমারও প্রশ্ন বিশ্বজিৎদা, এত মৃত ভোটার প্রায় 24 লক্ষ 25 লক্ষ যদি ধরি, প্রায় 25 লক্ষ মৃত ভোটার থাকে কি করে ইলেকশন কমিশনের এই তালিকাতে, ভোটার লিস্টে? দায় কার? এর দায় কে নেবে? স্বপনদা, এর দায় কে নেবে? এত মৃত ভোটার থাকবে কেন কমিশনের তালিকাতে? প্রায় 25 লক্ষ মৃত ভোটার যারা 24 সালেও ভোট দিয়েছেন, 24 সালেও ভোট দিয়েছেন, তৃণমূলের নেতাদের ভোট দিয়েছেন, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের নেতাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, বিজেপির নেতাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। কারা তারা? কি করে থাকলো তাদের নাম? বিজেপি নেতাদেরকে শুনে ব্যাপার হচ্ছে যে বিজেপি নেতাদেরকে তো অনুপ্রবেশকারীরা নিশ্চয়ই ভোট দেবেন না। বিশ্বজিৎদা শুনিনি, আপনার কাছে একই প্রশ্ন উত্তর নেব। বিশ্বজিৎদা শুনি স্বপনদা কি বলছেন। বিশ্বজিৎদা, স্বপনদা কি বলছেন শুনিনি। স্বপনদা কি বলছেন শুনি। বিশ্বজিৎদা, কমিশন অলরেডি বের করে দিয়েছে। আমার মনে হয় উনি সঠিক তথ্য জানেন না, যিনি বিজেপির হয়ে বসছেন, আমার মনে হয় উনি সঠিক তথ্য জানেন না। তার কারণ এই যে আমাদের কাছে আছে বুথ ওয়াইজ কত নাম বাদ গেছে, কি কারণে বাদ গেছে, অলরেডি দে হ্যাভ পাবলিশড, ইলেকশন কমিশন অলরেডি পাবলিশড। আর আমাদের স্টেটে, শুধু আমাদের স্টেটের সঙ্গে যে যে রাজ্যের হচ্ছিল, ইলেকশন কমিশন তাদেরটা বাড়িয়ে দিয়েছে, আমাদেরটা কিন্তু বাড়ায়নি, আমাদের স্টেটেরটা বাড়ায়নি। এই তাড়াহুড়ো করতে গিয়ে দেখা গেছে যেহেতু বিজেপি থেকে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, তাই এটা হয়েছে। আর বলছে বাদ, এতদিন মৃত ভোটার বাদ যায়নি কেন? আসলে বিজেপির লোকই নেই। এই যে এসআই একটা হলো, বিএলএ 2-তে একটা বুথও আমরা দেখলাম না বিএপির একটা ছেলে যে তাকে না। স্বপনদা, আমার প্রশ্নের উত্তর এটা হলো না। আমার স্পেসিফিক প্রশ্ন যে প্রায় 24 লক্ষ মৃত ভোটার, 24-25 লক্ষ মৃত ভোটার নির্বাচন কমিশনের এই তালিকাতে থাকলো কি করে? এর দায় কার? দায়টা রাজনৈতিক দলের। তার কারণ যারা ইলেকশন কমিশন রুলসে আছে, কোনো নামের ক্ষেত্রে যদি কোনো বাদ দিতে হয়, তাহলে ফর্ম নাম্বার 7 ফিল আপ করে সেই ইলেকশন কমিশনারকে দিলে তার হিয়ারিং হয় বাদ দেয়। বিজেপির লোকই নেই, যে বিজেপির এগুলি করবে কারা? বিশ্বজিৎদা, বেশ বুঝতে পেরেছি, আমি উত্তর পেয়েছি। বিশ্বজিৎদা, স্বপনদা বুঝতে পেরেছি, বিশ্বজিৎদা উত্তর নেব। বিশ্বজিৎদা, এর দায় আপনারা নেবেন? জানেই না এই 25 লক্ষ নাম যে মৃত ভোটার এতদিন ধরে তালিকাতে, আপনাদের, স্বপনদা, আপনাদের কোনো দায় নেই? আপনারা রাজ্য শাসক দল রয়েছেন রাজ্যে 15 বছর ধরে, আপনাদের কোনো দায় নেই এই ক্ষেত্রে? দেখুন, দায় সবারই আছে, দায় নেই না। যে কথাগুলো বলছে আছে কি নেই, আমি আছে কি নেই জানতে চাইছি। স্বপনদা, আছে কি নেই? না, সকল রাজনৈতিক দলেরই আছে। না, আপনাদের দায় আছে, মানছেন আপনি? বিশ্বজিৎদা, আপনি মানবেন? স্বপনদা মানছেন যে সমস্ত রাজনৈতিক দলেরই এর দায় আছে? বিশ্বজিৎদা মানবেন আপনাদের দায় আছে, আপনারা রাজ্যে বিরোধী দল? বেশ বেশ স্বপনদা, বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। স্বপনদা প্লিজ। বিশ্বজিৎদা, আমার সময় শেষ আছে। বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলার সরকারটা চলছে পুরোপুরি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে এরা নির্বাচিত হচ্ছেন। দাদা, রোহিঙ্গা করে চিৎকার করছেন আপনারা। দেশে কত রোহিঙ্গা আছে? দেশে কত রোহিঙ্গা আছে? সমস্ত দেশে বাংলাদেশি রোহিঙ্গা কত রয়েছে? বাংলাদেশ থেকে আগত মানুষ রোহিঙ্গা কত আছে জানেন? ভোটার তালিকা তৈরি হোক। খসড়া তালিকাতে কতজন রোহিঙ্গা পেলেন? মৃত, আমার প্রশ্ন এটা নয় তো। রোহিঙ্গা বাংলাদেশি ছেড়ে দিন। বিশ্বজিৎ, রোহিঙ্গা
বাংলাদেশে ছেড়ে দিন। স্বপন দা, বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা আপনি উত্তর দিতে পারলেন না। বিশ্বজিৎ দা আপনি উত্তর দিতে পারলেন না। এই 25 লক্ষ মৃত ভোটার থাকলো কি করে? সমস্ত দলকে মৃত ভোটার থাকলো কি করে? আমার এই প্রশ্ন উত্তর চাই। 25 লক্ষ মৃত ভোটার থাকলো কি করে? স্বপন দারা দায় নিয়েছেন, আপনারা দায় নেবেন? ভোটার আপনারা দায় নেবেন? সমস্ত দলকে স্বপন দারা দায় নিচ্ছেন, আপনারা নেবেন দায়? হবে। কারণ আপনি দায় নিচ্ছেন কি নিচ্ছেন না? আপনি দায় নিচ্ছেন, আপনারা দায় নিচ্ছেন, বিজেপি কি দায় নেবে? এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার নেই। আপনাদের এটা সৎসাহস নেই, এটুকু বলতে পারছেন না? স্বপন দারা তো বললেন যে সমস্ত রাজনৈতিক তাদেরও দায় রয়েছে, আপনি এটা বলতে পারছেন না? বিশ্বজিৎ দা আপনি বলতে পারছেন না যে এর দায় আপনাদেরও রয়েছে? জীবিতকে মৃত করে দেওয়া হচ্ছে। আমরা জানতে চাইছি না, এখানে কমিশনের কাছে বেশ, আমাদের আজকের সময় নেই, শেষ করতে হবে। বিশ্বজিৎ দা আপনার পরিষ্কার উত্তর পেলাম না। আমি জানতে চেয়েছিলাম যে এর দায় আপনাদেরও রয়েছে কিনা। স্বপন দারা দায় নিয়েছে। স্বপন দা, বিশ্বজিৎ দা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, নারদ আজ এখানেই শেষ করতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।